নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম যখন ইংল্যান্ডে এসেছিলাম, বিয়ে বাড়ির কথা শুনলেই সকাল থেকে প্রায় না খেয়ে থাকতাম। ভাবতাম বিকেলবেলা বিয়ে বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো। দু একটা বিয়ে বাড়ি যাবার পর আমার যা অভিজ্ঞতা হয়েছে যে বাড়ির খাবারের সাথে বিয়ে বাড়ির খাবারের তেমন কোনো একটা পার্থক্য নেই। তাই সকাল সকাল আমি এখন একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, আর বিকেলে আপনাদেরকে নিয়ে যাব পাঞ্জাবি বিয়ে বাড়ি। আসলে আজকে ঠিক বিয়ে নয়, বিয়ের 3 দিন আগে আজ হচ্ছে জাগো পার্টি। সেই পার্টিটাই আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। অফিসের গুজরাটি বান্ধবী, তার থেকে এই রান্নাটা শেখা। জানি না কতটা ভালো করতে পারবো। জুকিনি, বিটরুট আর ক্যারেট তিনটেকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, আর ঘরেই তৈরি করা ভাজা মশলাও দিয়ে দিচ্ছি। একটুখানি লঙ্কা কুচি দিতে পারেন, আমি লঙ্কা কুচি দিলাম না। আর এই আটাটা হলো ভুট্টার আটা। সবার শেষে দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। অফিসের বান্ধবী অনিলা আমাকে এই রান্নাটা শিখিয়েছে, আর সে বলেছিল যখন এই জিনিসটা পুরোটা মাখা হবে না, তখন একদম যেন আঠা আঠা হয়, কিন্তু ঝোলা ঝোলা যেন না হয়। আর আমার এই মণ্ডটা তৈরি হয়েছে ওই খানিকটা আমরা যেরকম আলুর চপ বানাই, আলুটা যেরকম করে মাখি ঠিক তেমনি আপনারাও আমার মতোই এরকম করে মেখে বিভিন্ন রকম শেপ দিয়ে দিতে পারেন। আমি খানিকটা টিক্কির মতন শেপ দিচ্ছি। বান্ধবী আমাকে বলেছিল এই রান্নাটা করার সময় একদম তেল লাগে না, তাই মনে হয় আমার বেশি পছন্দ হয়েছে। ও বলেছিল ওভেনেও আমি করতে পারি, আদারওয়াইজ এয়ার ফ্রায়ারেও করতে পারি। আমি আবার কড়াইতে বানাচ্ছি। জানি না আমার দর্শকদের কাদের বাড়িতে ওভেন বা এয়ার ফ্রায়ার আছে, তাই আমি রান্নাটা কড়াইতেই দেখাচ্ছি যাতে আপনারা সবাই এরকম বানাতে পারেন। আর ও আমায় বলেছিল যে উপর থেকে খানিকটা তেল স্প্রে করে দিতে। আমি স্প্রে করলাম না, আমি নিচেই প্রথমে একটুখানি হালকা তেল মাখিয়ে নিয়েছিলাম কড়াইতে। আমি ভেবেছিলাম এই টিক্কিগুলো আমি এমনি করেই খাবো। আমার বরের আবার মাথায় বুদ্ধি চলে এলো যে এইগুলো দিয়ে বার্গারের মতন কিছু একটা বানিয়ে নেওয়া যাক। আমি বললাম ঠিক আছে। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি বলে সে আমাকে বারবার মানা করে যাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু তুমি বানিয়ে ইউটিউবে দেবে না। আমি বললাম কেন? ও বলছে এটা রাইট ওয়ে নয় তো বার্গার বানানোর। আমি শুধু হাসলাম। আমার বর বার্গার বানিয়ে ফেলেছে। দেখুন আমার জন্যে কত বড় একটা প্লেট সাজিয়েছে। টিক্কিগুলোতে হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আমার বর ঝালে মরছে বলে জল আনতে গিয়ে আবার মহা মুশকিলে পড়লাম। জলের মধ্যে কালো কালো দেখা যাচ্ছে তো, এটা আমি এখন ট্যাপ থেকে জলটা নিলাম, তার মধ্যে এরকম কালো নোংরা বেরোচ্ছে। আবার ট্রাই করা যাক। বুঝতে পারলাম না ঠিক ব্যাপারটা কেমন হলো। প্রথম দুবার যখন জল নিলাম তার মধ্যে নোংরা বেরোলো, পরের জলগুলো আবার সব ভালো। যাই হোক, চলুন বিয়ে বাড়িতে যাব। বিকেলে সাঁজটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আমরা হচ্ছে পার্টিতে যাচ্ছি, আর আমি এখন রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে অনেক বছর পুরনো শাড়ি, তো শাড়িটা ভাবলাম কেটে একটা লেহেঙ্গা বানানো যাক। তো আসার সময় কলকাতা থেকে এটা বানিয়ে নিয়ে এসেছিলাম। কিরকম দেখুন, তো এইটা পরেই যাচ্ছি। এখানে জুতো পরা হয়নি, আর সব রেডি হয়ে গেছে। ওর সাথে আমার পার্স, ওয়েট। আর এর সাথে আমি এটা পার্স নিয়েছি। বাস রেডি। হচ্ছে 8টা বাজে, কিন্তু 8টার সময়তেও কি সুন্দর রোদ্দুর, মানে রোদ্দুর তো না, মানে সূর্যের আভা খানিকটা এখনো রয়েছে। এখনো রাত হয়নি, কিন্তু যেহেতু গরমকাল পড়েছে আর কদিন পরে কিন্তু রাত 10টার সময় গিয়ে রাত হবে, মানে তখন সূর্যি মামা টাটা বাই বাই করবে আমাদের। আর আজকে এখন 8টা বাজে, 8টাতেও কেমন সূর্যের আলো দেখুন, মানে সূর্যের আলো না, আভা, সরি।
সপ্তাহ 2 সুন্দর রোদ্দুর দিয়েছিল, তাতেই এই ন্যাড়া গাছগুলো কেমন ভরে এসেছে দেখুন। সেই দিন আর দূরে নেই যখন আমার ব্লগে আপনাদেরকে দেখাবো শুধু সবুজ আর সবুজ গাছ দাঁড়িয়ে আছে। তখন হবে গরমকাল। প্রতিবার যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমার বরই লেট করে। অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু অন্যটা হয়, যেমন বউই সাজতে গুজতে লেট করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে আমার বর ভীষণ ঢেলা। জানি না কোন কাজে সে ল্যাপটপের মধ্যে ঢুকে থাকে, তাই আজকেও আমরা লেট। এইটা হচ্ছে আমাদের পার্টি হলের সামনের একটা জায়গা। আর যে কোনো পার্টি হলেরই সামনে এরম একটা বড় জায়গা করা থাকে যেখানে মানুষ সেলফি নিতে পারে। আর এই দেখুন, আলিশাস চূড়া অ্যান্ড জাগো পার্টি, মানে আলিশা হচ্ছে আমাদের সেই মেয়েটার নাম। আর এখানে চূড়া মানে হাতে যে চুড়ি পরানো হয় সেই লাল লাল কালারের, সেই পার্টি আজকে। আর জাগো হচ্ছে মামার বাড়ির থেকে মাথায় কলসি করে সব জিনিস আনা হয়, তাকেই চূড়া অ্যান্ড জাগো পার্টি বলে। আমি আমার বরকে এখানটায় সুন্দর করে ডিরেকশন দিচ্ছি যে পুরো জায়গাটা কাভার করো, পুরো জায়গাটা কত সুন্দর সেইটা আমার দর্শকদেরকে দেখাও। আর এই জায়গাটাতেই কিন্তু খাবার থাকে, আমরা সেটা মিস করে গেছি। চলুন এবার ভেতরে যাই। প্রতিটা বিয়ে বাড়িতে প্রায় একই রকমের ব্যবস্থা, একটা টেবিল রাখা থাকে, আর যে ফ্যামিলি সেখানটায় বসবে তার সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের নাম ওই টেবিলের ওপরে লেখা থাকে। কখনো কখনো দেখেছি কোনো পার্টিতে ওই সামনে যে বড় জায়গাটা দেখালাম সেইখানটায় একটা বড় স্ট্যান্ড থাকে, তার উপরেই লেখা থাকে যে কত নাম্বার টেবিলে কোন বাড়ির কতজন সদস্য বসবে। এইখানটা আবার দেখলাম ভেতরে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর ওপরেই লেখা রয়েছে যে কোন ফ্যামিলি কোথায় বসবে। আমরাও আমাদের ফ্যামিলির টেবিলকে বেছে নিয়ে সেইখানটায় বসে পড়লাম। লাইট ভালো নেই বলে সুন্দর করে ছবি তোলা যাচ্ছে না, বা ভিডিও করতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। স্পেশালি ওই যে সূর্যের মতো যে লাইটটা চকচক করছে, তার জন্যে তো কোনো কিছুই আমি ছবি সুন্দর করে তুলতে পারছি না। সামনেই একটা সুন্দর জায়গা সুন্দর করে সাজানো হয়েছে। আমরা আসার আগে নিশ্চয়ই এইখানটায় কোনো একটা কিছু হয়েছে যে জিনিসটা আমি একদম মিস করে গেছি। ও মনে পড়েছে, ওই যে চূড়া লেখা ছিল না, হয়তো এইখানটা বসেই চূড়া পরানো হয়েছে। হ্যাঁ আমি জানি, চূড়াগুলোকে না দুধের মধ্যে আর গঙ্গা জলের মধ্যে ধুয়ে তারপরে সবাই মিলে এক একটা করে চুড়ি পরায়। আমি আমার বর আমরা দুজনাই ডান্স করতে খুব পছন্দ করি, তাই কলসি যখন আমাদের মাথায় এলো তখন আমরাও আমাদের জালওয়া দেখাতে শুরু করলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, যাকে ভিডিও বানাতে দিয়েছিলাম সে বাটনটাই প্রেস করেনি। জাগো পার্টিটা এটা একদম বেসড অন মামাবাড়ি। মামাবাড়ির লোকেদেরই এখানটায় বেশি আনাগোনা, তারাই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকে। আর আমি এই ডান্সগুলো দেখাচ্ছি কিন্তু গানগুলো চালাতে পারছি না বলে আমি খুবই দুঃখিত, কিন্তু কিচ্ছু করার নেই, কপিরাইট বড় ব্যাপার। ডান্স করে মনে হচ্ছে কিলো 5 কমিয়ে নিয়েছি, তাই খাবার টেবিলে আবার ভাত দেখে আমি তো খুশিতে আত্মহারা। কিন্তু জানেন, আমি বিয়ে বাড়িতে এসে বেগুন আর ফুলকপির তরকারি দিয়ে ভাত খাচ্ছি। চিকেন একটা করেছে কিন্তু সেটা আমার ততটা ভালো লাগলো না, তাই বেগুন আর ফুলকপির যে তরকারি সেটাই বেস্ট লাগলো। সবজিটা তো ভালো ছিলই, তার থেকেও ভালো ছিল গুলাব জামুন আর আইসক্রিম, কিন্তু গুলাব জামুনটা ছিল ঠান্ডা, ওইটা যদি একটুখানি গরম করে দিত তবে একদম জমে যেত। যাই হোক, পেয়েছি খেতে, এইটাই সবচেয়ে বড় কথা। আর আজকের ব্লগটা বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। পরের একটি ব্লগে আবার ইংল্যান্ডের নানান ধরন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে বিলেতি বঙ্গিনী। আজ তবে রাখি, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে, তবে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।